সো হ্যালো গাইস, আজকে আমরা এই ওয়ালটনের এই রিচার্জেবল ফ্যানটা নিয়ে আমি কথা বলবো। তো অনেকেই হয়তো এটা কিনছেন কিংবা কেনার চিন্তা ভাবনা করতেছেন, কারণ খুবই কম দামের, মাত্র 2200 টাকা এটার দাম। 2200 থেকে 2400 টাকার মধ্যে আপনি হয়তো পেয়ে যাবেন। ভালোই বাতাস দেয়, যেহেতু এটা দেখতে পাচ্ছেন যে টার্বো ফ্যানগুলোর মতো, এবং 1500 RPM-এর বাতাস, যথেষ্ট ভালো বাতাস। এবং যেহেতু এই ফ্যানগুলা অনেক ঠান্ডা বাতাস দেয়, তো অল্পতেও দেখা যায় মানে অনেক ভালো বাতাস হয়। তো এই ফ্যানগুলো যারা এই ফ্যানটা যারা কিনবেন, তাদের কিছু জিনিস খেয়াল রাখা উচিত যদি আপনারা কিনতে চান। আর তো এই ফ্যানটার যে কমতিগুলো আছে, আগে আমি সেটা বলবো, কারণ ভালো জিনিস তো সবাই বলে। তো এর যে সবচেয়ে বড় কমতি আপনি যদি দেখেন, এখানে কোনো ইন্ডিকেটার লাইট নেই। এই মানে এটা চার্জ হইতেছে আপনি দেখবেন কীভাবে, তাই না? যে চার্জ ফুল হয়ে গেছে, চার্জ নাই, তাই না? তো এখানে কোনো ইন্ডিকেটার লাইট নেই। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমার কাছে মনে হয় এইটা। দ্বিতীয়ত হইতেছে হলো গিয়া আপনার এটার মধ্যে কোনো ভোল্টেজ, সরি, কোনো স্পিড কন্ট্রোলার এরকম কিছু নাই, ঠিক আছে? তো আর 100 টাকা বেশি রাইখে যদি একটা ভালো স্পিড কন্ট্রোলার দেওয়া যেত, সেই ক্ষেত্রে কিন্তু বেটার হতো। আরেকটা জিনিস, এটার যে আমার মনে হয় এটা একটা অসুবিধা, সেটা হচ্ছে এই যে এইখানে, এই যে দেখেন, এই যে এইখানে, এই দেখতে পাচ্ছেন কি না, এই যে এইখানে আমি টেপ দিছি এইখানে, কারণ এখানে একটা ইউএসবি পোর্ট আছে, ঠিক আছে? তো এই ইউএসবি পোর্টটা একটা অনেকেরই সুবিধা হবে যে চার্জ দেবে, ফোন চার্জ দেবে, ঠিক আছে? তো কিন্তু এটা দেখুন, ইউএসবি পোর্টের একটা অসুবিধা হচ্ছে হলো গিয়ে এটা এটা আপনার একটা ফ্যানের মধ্যে লাগানো ইউএসবি পোর্টটা, ঠিক আছে? তো যারা ইলেকট্রিসিটি নিয়ে পড়ছেন তারা হয়তো জানবেন, বিদ্যুৎ এই ফ্যান মোটরে যে কিন্তু একটা সার্চ ইলেকট্রিসিটি তৈরি করে। আপনি ফ্যানটা যখন ওদিক ঠিক আছে ঘুরবে, তখন একটা সার্চ ইলেকট্রিসিটি কিন্তু তৈরি হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো গিয়ে আপনার বিদ্যুতে দেখা যায় যে ইয়া হয়, যে কী বলে, একটা ডিস্টারবেন্স আসে, ঠিক আছে? যে তো এই ফ্যানটা যারা ব্যবহার করে চার্জ দেবেন, ঠিক আছে, মোটরের, যে কোনো মোটরে, ঠিক আছে, যে আপনি যারা ইউএসবি মোটর ব্যবহার করেন, এটা কিন্তু ঠিক না। আপনার ফোন কিন্তু এতে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই ইউএসবি সি ব্যবহার করে কখনোই চার্জ দিয়েন না, বিশেষ করে এই মোটর জাতীয় যেসব জিনিস আছে, ঠিক আছে? অনেকেই দেখি যে চালায় ফোনে মোটর ব্যবহার করে, এটা ঠিক না, ঠিক আছে? তো এর আরেকটা অসুবিধা আছে, সেটা হইতাছে এর কোনো যে চার্জিংয়ের যে বিষয়টা, হ্যাঁ, যে এটা হচ্ছে হলো গিয়ে আপনার 12 ওয়াটের একটা মোটর এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু চার্জ হইতেছে 10 ওয়াটে, ভাই, ঠিক আছে? তো এতে অসুবিধা হচ্ছে হলো এটা, যে দেখেন আপনি যখন অ্যাডাপ্টারে দিয়ে চালাবেন, এই ফ্যানটাকে অনেকক্ষণ ধরে চালাবেন, হ্যাঁ, তখন দেখা যাবে কি ওই 2 ওয়াট বিদ্যুৎ কিন্তু ব্যাটারির থেকে নেবে, ঠিক আছে? ঠিক আছে, আপনার অ্যাডাপ্টারের থেকে 10 ওয়াট আছে, 2 ওয়াট কিন্তু ইয়ার থেকে নেবে, ব্যাটারির থেকে নেবে। এতে করে কি হবে যে আপনার ওইখানে দেখা যাবে একটা ঘাটতি হবে না, যে কারণ 10 ওয়াটে এটা চার্জ হবে, দুই দুই ওয়াট এক্সট্রা খরচ হইতাছে, ঠিক আছে? তো এখানে যদি একটা 18 ওয়াটের চার্জ থাকতো, আমার মনে হয় অনেক ভালো হতো, কারণ 5 ওয়াটে চার্জ হতো। আর 12 ওয়াট আই থিঙ্ক এটা এটা কিন্তু ডাইরেক্টলি অ্যাডাপ্টারের থেকে চলতে পারতো, ঠিক আছে? আমাকে কী বলে, যে এই ভয় থাকতো তো না, চার্জ শেষ হয়ে যাবে কি না, চার্জ থাকবে কি না, ঠিক আছে? তো এই জিনিসগুলা আমার মনে হয় এই ফ্যানটার খারাপ দিক। তবে এই জিনিস, এটার অনেক ভালো দিকও আছে, যেহেতু এটা খুবই স্বল্প দামের, ফলে যে কেউ কিনতে পারে, মাত্র 2200 টাকা 2400 টাকার মধ্যে আপনারা কিনতে পারেন। দ্বিতীয়ত হইতেছে হলো গিয়ে এটার মধ্যে একটা ইউএসবি সি আছে। ইউএসবি সির ফলে কিন্তু দেখা যায় যে আপনার আপনি যে কোনো এটা যদি আপনার পাওয়ার ব্যাঙ্ক থাকে, সেটা দিয়ে আপনি চালাতে পারেন, ঠিক আছে? এবং তো
এই জিনিসগুলা যদি আপনার পছন্দ হয় যে ইউএসবি সি, ঠিক আছে, যথেষ্ট কম ওয়াটে চলে, আপনার একটা ফ্যান লাগবে, সেই ক্ষেত্রে আপনি এটা কিনতে পারেন। কিন্তু যদি যারা ফিচার্স চান, যে ফ্যান অ্যাজ আ টেবিল ফ্যান, অ্যাজ আ রিচার্জেবল ফ্যানের যেসব ফিচারগুলো চান আপনি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা না। আমি বলবো যে ঠিক আছে, তো আমি বলবো যে আপনারা একটু দাম বেশি দিয়ে 3,000 টাকা হয়তো একটু দিলেই আপনি ভালো মানের যে রিচার্জেবল ফ্যানগুলো আছে ওগুলা কিনতে পারেন। তো থ্যাংক ইউ আজকের এই ভিডিওটা দেখার জন্য। আজকে এই পর্যন্তই। যারা এই ফ্যানটা কিনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই ফ্যানটা থেকে কী ভালো লাগছে। থ্যাংক ইউ।